প্রিয় বন্ধুরা, ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের উপর একটি ম্যাক্রো লেসন প্ল্যান অর্থাৎ ব্যপ্ত পাঠ পরিকল্পনা আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটি ডিএলএড শিক্ষার্থীদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে রয়েছে ব্যপ্ত পাঠ পরিকল্পনা বা ম্যাক্রো লেসন প্ল্যান। এরপর রয়েছে বিদ্যালয়ের নাম, অর্থাৎ আপনি যে বিদ্যালয়ে পড়াতে যাবেন সেই বিদ্যালয়ের নাম এখানে লিখবেন। শিক্ষার্থী শিক্ষকের নাম, অর্থাৎ এখানে নিজের নাম লিখবেন। ক্রমিক সংখ্যা, অর্থাৎ এখানে আপনার রোল নম্বরটি লিখবেন। শ্রেণী, তৃতীয় শ্রেণী থাকবে। উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, এখানে যতজন উপস্থিত থাকবে সে সংখ্যাটি লিখবেন। সময় 40 মিনিট। তারপরে যেই দিন আপনারা পড়াতে যাবেন সেই দিনের তারিখটি এখানে বসিয়ে নেবেন। এরপর রয়েছে বিষয় গণিত একক, ইচ্ছে মতো কার্ড নিয়ে খেলা করি। উপ একক ওই, অর্থাৎ ইচ্ছে মতো কার্ড নিয়ে খেলা করি। আজকের পাঠ ওই, অর্থাৎ ইচ্ছে মতো কার্ড নিয়ে খেলা করি। এরপরে রয়েছে বিশেষ উদ্দেশ্য এবং সাধারণ উদ্দেশ্য। বিশেষ উদ্দেশ্য এবং সাধারণ উদ্দেশ্যটি হলো, আপনি যে গণিত বিষয় থেকে তৃতীয় শ্রেণীতে ইচ্ছে মতো কার্ড নিয়ে খেলা করি টপিকটি পড়াচ্ছেন, এটি পড়ানোর বিশেষ উদ্দেশ্য কি রয়েছে এবং সাধারণ উদ্দেশ্য কি রয়েছে সেটি আপনাদের লিখতে হবে। তো বিশেষ উদ্দেশ্যের মধ্যে রয়েছে রঙিন কার্ডের সংখ্যা জানবে এই বিষয়টি পড়ালে। তারপরে যোগ সম্পর্কে ধারণা জন্মাবে। তারপর রয়েছে 2, 3, 4 ও অঙ্কের ধারণা পাবে। তারপর রয়েছে সাধারণ উদ্দেশ্য। এই বিষয়টি পড়ানোর সাধারণ উদ্দেশ্যের মধ্যে রয়েছে গণিত সম্পর্কে আগ্রহ হবে। তারপর রয়েছে গণিতিক যোগের ধারণা পাবে। তারপর রয়েছে বাস্তব সমস্যার প্রতি আগ্রহ প্রকাশ করবে। এরপরে আপনি যে গণিত বিষয় থেকে তৃতীয় শ্রেণীকে ইচ্ছে মতো কার্ড নিয়ে খেলা করি টপিকটি পড়াচ্ছেন, এটি পড়াতে আপনার কি কি উপকরণ প্রয়োজন। উপকরণের মধ্যে রয়েছে বিশেষ উপকরণ এবং সাধারণ উপকরণ। বিশেষ উপকরণের মধ্যে রয়েছে বিষয় উপযোগী কিছু রঙিন কার্ড এবং সাধারণ উপকরণের মধ্যে রয়েছে কৃষ্ণফলক, চক, ডাস্টার, নির্দেশক দণ্ড, বই ইত্যাদি। এরপরে আমরা দেখে নেব আজকের যে বিষয়টি রয়েছে এটি পড়ানোর জন্য আয়োজন স্তর। আয়োজন স্তরের মধ্যে রয়েছে আপনার প্রথম রয়েছে বিষয়বস্তু, তারপরে শিক্ষকের কাজ, যৌক্তিকতা, শিক্ষার্থীর আচরণ ও মিথস্ক্রিয়া, তারপর রয়েছে যৌক্তিকতা, সময়, প্রত্যাশিত ও বিভ্রান্তি উত্তর। এবারে আমরা দেখে নেব বিষয়বস্তুর মধ্যে শ্রেণী সজ্জা। শ্রেণী সজ্জা, শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করে নেবে, অর্থাৎ শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করে নেবে। ঠিক এইভাবে যে তোমরা কেমন আছো এভাবে কুশল বিনিময় করবে। তারপর রয়েছে এটি করার যৌক্তিকতা হলো মনোযোগ বৃদ্ধি, শিক্ষার্থীদের পড়ার প্রতি মনোযোগ বৃদ্ধি। তারপর রয়েছে শিক্ষকের কথা শিক্ষার্থীরা মানবে, শিক্ষার্থীরা শিক্ষককে মান্য করবে। এই যে আয়োজন স্তর রয়েছে, আয়োজন স্তরের জন্য মোট সময় রয়েছে 10 মিনিট। এরপরে রয়েছে দল ভাগ। শিক্ষক কুশল বিনিময় করার পরে শিক্ষার্থীদের লিঙ্গ বৈষম্য ব্যতি রেখে তাদের দুটি দলে ভাগ করব এবং দলগুলির নামকরণ করব। শিক্ষক দলে ভাগ করবে, এটি হলো প্রেষণা সৃষ্টি যৌক্তিকতা। শিক্ষকের কথা মতো দলে দলে ভাগ হবে, শিক্ষককে মান্য করবে শিক্ষার্থীরা। এরপর রয়েছে পূর্ব জ্ঞান যাচাই। এরপর পূর্ব জ্ঞান যাচাই করার জন্য তাদের কিছু প্রশ্ন করব, শিক্ষক তাদের কিছু প্রশ্ন করবে। তার প্রশ্ন হচ্ছে 1 নম্বর রয়েছে কিছু রঙিন কার্ড দেখিয়ে বলবো এগুলো কি। পর্যবেক্ষণ করার ক্ষমতা বৃদ্ধি পাবে, এতে কিন্তু শিক্ষার্থীদের পর্যবেক্ষণ করার ক্ষমতা বৃদ্ধি পাবে। শিক্ষকের প্রশ্নের উত্তর দেবে, তারা উত্তর দেবে যে রঙিন কার্ড স্যার। এরপর হচ্ছে গ্রুপ বি, বলো তো তোমার বাবা তোমাকে 5 টাকা দিয়েছে এবং আমিও যদি তোমাকে 5 টাকা দিই তাহলে তোমার কাছে কত টাকা থাকবে। তখন শিক্ষার্থীরা, এটি হলো আগ্রহ সৃষ্টি, আগ্রহ সৃষ্টি, এটার যৌক্তিকতা। গাণিতিক যোগ সম্পর্কে ধারণা পাবে।
তারা উত্তর দেবে 5 + 5 = 10 টাকা হবে। এরপরে 3 নম্বর বলছে কি করে অঙ্কটা করলে বুঝিয়ে বলো তো। তাদের কোনো জিজ্ঞাসা থাকলে শিক্ষক মহাশয়ের কাছে থেকে জেনে নেবে শিক্ষার্থীরা। দুটোকে যোগ করে পেলাম স্যার, শিক্ষার্থীরা উত্তর দিল। এরপরে রয়েছে আপনার পাঠ ঘোষণা। আপনি যে পড়াচ্ছেন যে বিষয়টি, সেটি আপনাকে পাঠ ঘোষণা করতে হবে। আজ আমরা 2, 3, 4 অঙ্কের যোগ শিখব, চলো পাঠ ঘোষণা। এরপরে রয়েছে আপনার উপস্থাপন স্তর। এই উপস্থাপন স্তরে রয়েছে বিষয়বস্তু, শিক্ষকের কাজ, যৌক্তিকতা, শিক্ষার্থী আচরণ ও মিথস্ক্রিয়া, তারপর রয়েছে যৌক্তিকতা, সময়, প্রত্যাশিত বিভ্রান্তি, উত্তর। এবারে রয়েছে বিষয়বস্তুর মধ্যে ইচ্ছে মতো কার্ড নিয়ে খেলা করি। প্রথমে উপস্থিত শিক্ষার্থীদের একটি করে রঙিন কার্ড দেবে। এরপর তাদেরকে ভালো করে কার্ডগুলি দেখার জন্য নির্দেশ দেব। শিক্ষক নির্দেশ দেবে শিক্ষার্থীদের। এটাতে শিক্ষার্থীদের মানে যৌক্তিকতা হলো মনোযোগী হবে শিক্ষার্থীরা। এরপরে রয়েছে আপনার শিক্ষকের কথা মতো কার্ডগুলিকে নিজেদের কাছে রাখবে শিক্ষার্থীরা, এর সৌজন্য দেখাবে। এই উপস্থাপন স্তরের জন্য সময় রয়েছে 20 মিনিট। এরপর রয়েছে 2, 3, 4 অঙ্কের ধারণা। এরপর তাদের কার্ডগুলিকে বর্ণ ও সংখ্যা দেখাতে বলবো। পাঠে আগ্রহী হবে শিক্ষার্থীরা, তাদের কার্ডগুলো ভালো করে দেখবে, বিভিন্ন রং চিনতে পারবে। তারপর আমি 2, 3, 4 অঙ্কের সংখ্যা সম্পর্কে বলবো, যা তারা বলতে ও চিনতে পারবে। সংখ্যা সম্পর্কে ধারণা জন্মাবে। এরপর রয়েছে যোগের ধারণা 1 নম্বর। এবার প্রথম ও তৃতীয় গ্রুপ থেকে 2 জন করে উঠে এসো। তারপর তাদের একটি কার্ড দিয়ে বলবো তোমাদের কাছে কি কি কার্ড আছে। এতে শিক্ষার্থীরা কিন্তু উৎসাহ পাবে। 2, 3, 4 অঙ্কের সংখ্যা সম্বন্ধে কিছু জানা থাকলে জিজ্ঞাসা করবে। এরপর এখানে রয়েছে 1000, 110, 10 কার্ড আছে, শিক্ষার্থীরা বলবে। এরপর হচ্ছে একজন বলো তো তোমাদের কাছে মোট কয়টি কার্ড আছে। ধারণা জন্মাবে, দলে দলে তারা আলোচনা করবে, দিয়ে বলবে 4টি কার্ড আছে। তোমাদের হাতে যে কার্ডগুলি আছে তার যোগ করলে কত হবে। কার্ডের সাহায্য যোগের ধারণা পাবে এবং তারা যোগ করে বলবে যে 1120। এরপরে রয়েছে আপনার 4 নম্বর প্রশ্ন। সবাইকে এক এক করে বলো তো তোমাদের হাতে কত অঙ্কের কার্ড আছে। তখন তারা নিজের মধ্যে মিথস্ক্রিয়া করবে, সবাই এক এক করে বলবে। এরপর তিনি অঙ্কের 4 জন এসো এবং তোমাদের সবার কার্ডগুলির যোগফল বোর্ডে করে দেখাও। শিক্ষক মহাশয়ের কথা মতো তারা বোর্ডে যোগ করবে, শিক্ষককে মান্য করবে। 100 + 100 + 100 + 100 = 400 দেখাবে। এবার 2 অঙ্কের 3 জন এবং 3 জন এসো এবং তোমাদের যোগফলটি বোর্ডে করে দেখাও। তখন তারা যোগ করতে পারবে, শিক্ষক মহাশয়ের কথা মতো মান্য করবে এবং 10 + 10 + 10 = 30 করে দেখাবে। এরপরে রয়েছে আপনার চক বোর্ড সামারি। এটি আপনাদের বোর্ডে লিখে দেখাতে হবে। শ্রেণী 3য়, তারিখটি দিবেন, বিষয় গণিত। একক ইচ্ছে মতো কার্ড নিয়ে খেলা করি। আপনাকে বোর্ডে লিখতে হবে। বোর্ডের বাম দিকে লিখবেন শ্রেণী 3য়, তারিখ, বিষয় লিখবেন গণিত। এরপরে আপনারা বোর্ডে সেই জিনিসটি লিখে দেখাবেন। এটি হলো বোর্ড সামারি। এরপরে আপনাদের রয়েছে মূল্যায়ন স্তর। মূল্যায়ন স্তরে রয়েছে বিষয়বস্তু, যৌক্তিকতা, বিষয়বস্তু, শিক্ষকের কাজ, যৌক্তিকতা, শিক্ষার্থীর আচরণ ও মিথস্ক্রিয়া, যৌক্তিকতা, সময়, প্রত্যাশিত বিভ্রান্তি, উত্তর।
এখানে আপনার কর্মপত্র প্রদান, শিক্ষার্থীদের আপনি কর্মপত্র দেবেন। তারপর রয়েছে আজকের পাঠ শিক্ষার্থীরা কতটা আয়ত্ত করতে পারলো তা জানার জন্য তাদের একটি করে কর্মপত্র দেব। আজকের পাঠ সম্পর্কে ধারণা লাভ করবে। শিক্ষকের কথা মতো তারা কর্মপত্র পূরণ করার চেষ্টা করবে, শিক্ষককে মান্য করবে। এর জন্য সময় রয়েছে 10 মিনিট। কর্মপত্র পূরণ করার সময় কোনো রকম প্রশ্ন থাকলে তা শিক্ষক মহাশয়ের কাছে থেকে জেনে নেবে। এরপর রয়েছে কর্মপত্রে ভুল করলে তা সংশোধন করব এবং না বুঝতে পারলে তা বুঝিয়ে দেবে শিক্ষক। তারপরে কর্মপত্রের প্রতি আগ্রহ জন্মাবে শিক্ষার্থীদের। কোনো কিছু জানার থাকলে তা শিক্ষকদের কাছে থেকে জেনে নেবে। 2, 3 ও 4 অঙ্কের যোগের ধারণা জন্মাবে। কর্মপত্র নির্দিষ্ট সময়ের পর জমা নিয়ে মূল্যায়ন করবে শিক্ষক। এরপর রয়েছে কর্মপত্র। কর্মপত্রে আপনাকে এরকম একটি প্রশ্ন তৈরি করতে হবে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ঘন্টা বেল আইকনটিকে দাবিয়ে রাখুন। তাহলে পরবর্তী যখন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিও।